সো দেখেন আমি একটা ফাংশন লিখি, প্রথমে একটা ফাংশন লিখি। দেখেন ফাংশনটা হচ্ছে প্রি অর্ডারের জন্য, ঠিক আছে? ভয়েড প্রি অর্ডার, এবং আমি পাঠাই দিব কি, আমার প্যারামিটারে আমি পাঠাই দিব হচ্ছে নোট। কোন নোট পাঠাবো? আমার ফুল নোটটা আমি পাঠাই দিব, মানে ফুল ট্রিটা আমি পাঠাই দিব এখন, ঠিক আছে? ফুল ট্রি কোথায় আছে? ফুল ট্রি মানে পুরো একটা ট্রি কনস্ট্রাক্ট করার পর আমার ট্রিটা আছে কোথায়? এই রুটের কাছে। তার মানে আলটিমেটলি আমি কি করতেছি, যখন হচ্ছে প্রি অর্ডার করতেছি, সাপোজ প্রিন্টএফে বলে দিলাম প্রি অর্ডার প্রিন্ট, ঠিক আছে? তো প্রি অর্ডার প্রিন্টের মধ্যে আমি এখন বলে দিব দিস ইজ দ্য প্রি অর্ডার। প্রি অর্ডারের মধ্যে আমি পাঠিয়ে দিলাম কাকে? রুট। কোন রুটকে পাঠিয়ে দিলাম? এই যে রুটটা আছে সেই রুটটাকে আমি পাঠিয়ে দিলাম। কেন রুট পাঠাচ্ছি? কারণ এই রুটটা কি করতেছে, আমার এই যে বিএসটি তৈরি করতেছে, ক্রিয়েটিং দ্য বিএসটি। তাহলে এখন আমি রুট পাঠিয়ে দিলাম। প্রি অর্ডারের প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে প্রথমে যাবে হচ্ছে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। তো প্রথমে আমি একটা চেক দিব। চেক দিব কি? যে নোট নাল কিনা। নোট যদি নাল হয় তাহলে আমি এখান থেকে রিটার্ন করে দেব, কোনো কিছু দরকার নেই। নোট যখন নাল হয়ে যাবে আমি রিটার্ন করে বের হয়ে আসবো। তো প্রথমে আমি printf %d /t কমা নোট ডট ডেটা, প্রথমে আমি প্রিন্ট করে দিব হচ্ছে ডেটাকে। তারপরে আমি কি করব? প্রি অর্ডার, এখন আমি নিজে নিজেকে কল করতেছি যে রিকার্সিভ ফাংশন উঠে যাবে, লেফটে যাবে। এই লেফটে যা আছে সবগুলো প্রিন্ট করার পর আমি কোথায় যাব? প্রি অর্ডারে নোট ডট রাইট, রাইট। তার মানে দেখেন প্রথমে হচ্ছে রুট, আমি রুটটাকে প্রিন্ট করলাম সবার আগে। তারপরে কোথায় গেলাম? লেফটে গেলাম। তারপরে কোথায় গেলাম? রাইটে গেলাম, ঠিক আছে? তাহলে এইভাবে কি করতে পারি, আমরা যে কোনো একটা ট্রি কনস্ট্রাক্ট করতে পারি আর কি। ওকে, তাহলে এখন যদি তাই হয় বা আমরা যদি এটা করতে পারি, তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে আমার প্রি অর্ডারটা কি হচ্ছে। তাহলে এখন এই যে সংখ্যাগুলো আমার এখানে বলা আছে 8, 3, 10, 1, 6, 7, 4, 5, 13, 14, 12, এটা দিয়ে আপনারা আপনাদের খাতা কলমে, আপনাদের যদি খাতা কলম থাকে পাশে, তাহলে খাতা কলমে একটু ট্রিটা বানাই ফেলেন, তো বিএসটিটা বানাই ফেলেন। বা আমরা যদি একটু বানাই আর কি, কি কি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো নিয়ে একটু বানাই। কারণ 8, 3, 10, 1, 6, 7, 8, 3, 10, 1, 6, 7, 4, 5, 13, 14, 12। তাহলে আমাকে একটু বলেন তো, এখন আমার ট্রির রুট কত হবে এখানে? বলেন, যে কয়েকজন বলেন ট্রিটা কি হবে, রুট কি হবে, তার লেফটে কি হবে, তার রাইটে কি হবে, বলেন। বিএসটি তো আমরা বিএসটি তো আমরা করে ফেলছি, বলেন এখন। স্যার রুট হবে 8, লেফট হবে 3, রাইটে 10। তারপরে তারপরে হচ্ছে যে 3 এর পরে 3 রুটে লেফট হবে 1, রাইটে হবে 6। তারপরে তারপরে হচ্ছে যে 6 রুটে স্যার হবে যে 7। 7টা কোথায় যাবে 6 এর? 6 এর স্যার রাইটে, আর 4 আসবে স্যার লেফটে। তারপরে স্যার পরে 13 হবে স্যার 10 এর লেফটে। 13 হবে হচ্ছে 10 এর 10 লেফটে। লেফটে। ওকে, স্যার রাইটে দিছেন স্যার, আর স্যার রাইটে হবে, রাইটে সরি ঠিক মতো বলেন। স্যার রাইটে হবে 13 হবে স্যার 10 এর রাইটে।
10 এর রাইটে দিলাম হচ্ছে 13, তারপরে স্যার 12 14 হবে স্যার 13 এর রাইটে, তারপরে আর হচ্ছে যে স্যার 12 হবে 13 এর লেফটে। 5 কই গেল? ও আচ্ছা, 5 হবে স্যার স্যার 10 এর স্যার ইয়াতে লেফটে। আচ্ছা, যারা যারা আপনি যারা যারা করছেন দেখেন তো, মিলাই দেখেন তো মিলছে কিনা আপনাদের সাথে। মিলাই দেখেন হয়েছে কিনা। আচ্ছা আমি একটু দেখি, যদি হয়ে থাকে খুবই ভালো, না হয়ে থাকলে আমরা একটু কারেকশন করে নিবো আর কি। তো প্রথমে কে আছে 8, 8 হচ্ছে রুট। তারপরে কে আছে 3, তার মানে আমি একটু চেক করে দেখলাম যে 8 এর থেকে 3 হচ্ছে ছোট, তার মানে 3 গেল হচ্ছে লেফটে। তারপরে কে আছে 10, 10 কোথায় আছে? 8 এর থেকে বড়। 10 1, 1 কি 8 এর থেকে ছোট, তাহলে 8 এর থেকে ছোট হচ্ছে 1, আবার 3 এর থেকে ছোট হচ্ছে 1, তার মানে 1। 6, 8 এর থেকে ছোট, 3 এর থেকে বড়। 7, 8 এর থেকে ছোট, 3 এর থেকে বড়, 6 এর থেকে বড়। 4, 8 এর থেকে ছোট, 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। 5, 8 এর থেকে ছোট, 3 এর থেকে বড়, আবার এখানে কি 6 এর থেকে কি ছোট। তাহলে 6 এর থেকে যদি ছোট হয় তাহলে এখন কি আসা উচিত? এখানে আসা উচিত। তাহলে সেটা কি বিএসটির মধ্যে থাকতেছে? না স্যার, বিএসটির মধ্যে কিন্তু থাকতেছে না। তাহলে এখন কি হবে বলেন? তখন এটা স্যার রাইট সাইডে চলে যায়। তখন সেটা রাইট সাইডে চলে যাবে, তাই তো? তাহলে রাইট সাইডে যদি আমি যাই তাহলে তখন কি হবে 10, তাহলে 10 এর থেকে তো হচ্ছে না তখন, মানে সংখ্যাটা হচ্ছে না। তাহলে আমরা একটু ইয়েতে দেখি, প্রোগ্রামে দেখি প্রোগ্রাম কি বলে আর কি। এই জায়গায় হচ্ছে আমরা একটু রাখি, আমরা প্রোগ্রাম দিয়ে দেখলেই বুঝতে পারবো যে কি আসে আলটিমেট। 5 যদি আমরা নিয়ে আসি তাহলে কি আসে? ওকে, সো আমরা এবার রুটটা একটু দেখি ভালো করে, যে রুটটা কি আসতেছে। রুটের প্রথমে একদম রুটে আসতেছে কত 8, তার লেফটে কত 3, 3 এর লেফটে কত 1, তার কোনো লেফট নাই রাইট নাই। আবার 3 এর রাইটে কে আছে? 3 এর রাইটে হচ্ছে 6, 6 এর লেফটে কে আছে? 6 এর লেফটে হচ্ছে 4, আবার 4 এর রাইটে কে আছে? 4 এর রাইটে হচ্ছে 5, ঠিক আছে? তারপরে 6 এর রাইটে কে আছে? 7। তার মানে এবার একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে এখানে। আমরা যে বলতেছিলাম যে 5, 5 কোথায় যাবে আসলে? 5 কি 8 এর থেকে ছোট, 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। এখানে তো অলরেডি সংখ্যা আছে, তাহলে এটা তখন কি হয়ে যাবে? এটা তখন রুট হয়ে যাবে। রুট হয়ে কি হবে? 4 এর থেকে বড় হচ্ছে 5, তার মানে 5 চলে আসবে হচ্ছে এই জায়গাটাতে। তারপর আছে কত 13, 13 কোথায় যাচ্ছে? 8 এর থেকে বড়, 13 থেকে বড় 13। 14 কোথায় যাচ্ছে? 8 এর থেকে বড়, 10 এর থেকে বড়। তাহলে 14 কি 13 জায়গায় রিপ্লেস করতো, কিন্তু এখন কি হবে 13 হয়ে গেছে রুট। রুটের রাইটে যাবে কত 14, লেফটে আসবে কত 12। 5টা এখানে থাকবে না, 5টা চলে আসবে হচ্ছে তার রাইট। কারণ যখনই আমি সংখ্যা দিতে থাকবো, এটা যদি লিফ নোট হয় তখন সেটা তো হয়ে যাবে হচ্ছে একটা কি চাইল্ড,
তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে একটা রুট, অ্যানাদার রুট, সাবট্রি এর অ্যানাদার রুট। এই চাইল্ডটা তখন রুট হয়ে যাবে। এর জন্য এই রুটের থেকে বড় হচ্ছে 5, এর জন্য তার রাইটে হচ্ছে 5। তাহলে এখন এইখান থেকে যদি আমরা একটা প্রি অর্ডার বের করি, তাহলে তার অ্যান্সারটা কি হবে একটু বলেন। যদি আমরা এখান থেকে একটা প্রি অর্ডার করি, অ্যান্সারটা কি হবে বলেন। বলেন প্রি অর্ডার কি কি আসতেছে। স্যার প্রি অর্ডার করার সময় ফার্স্ট টাইম তো আগে আমাদের রুট নিতে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে রুট, তারপর হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট। তাহলে আমাদেরকে আগে স্যার এটা কি তাহলে 8 3 1 6 4 5 7 10 13 12 14? বলেন, এক একটা করে বলেন। প্রথমে কি আসবে? স্যার 8 ওকে, লিখলাম 8। তারপরে কে আসবে? 3 3 1 1 6 6 4 4 5 5 7 7 10 10 13 13 12 12 and 14. ওকে, সবাই লিখছি খাতায়? 8 3 1 6 4 5 7 10 13 12 14 সিকোয়েন্সটা মনে রাখবেন। এবার আসেন প্রোগ্রামে এই জিনিসটাকে আমি প্রিন্ট করব, দেখি কি আসে আমাদের। দেখেন তো লিখছে কিনা। এইট থ্রি ওয়ান সিক্স কপি করা যায়। পেস্ট করা না, এখানে পেস্ট করা যায় না অপশন। 8316457 8316457 10 13 12 14 10 13 12 14 ঠিক আছে। তাহলে এবার যাই হচ্ছে ইন অর্ডারে। ইন অর্ডারটা বলেন তো, এটা ইন অর্ডার কি আসবে? এটার ইন অর্ডারটা কি আসবে বলেন। 1 3 ওকে, একটা একটা করে বলেন। প্রথমে কি আসবে? 1, 1 তারপরে তারপর 3 3, তারপর 4 না 4, স্যার 4 হ্যাঁ 4 এরপর 5 5, তারপর 6 7 6, তারপর 7 7, এরপর 8 8, এরপর 12 স্যার 12, 30, 13 14 13, 10 14, 10
ওকে, তাহলে এবার আমরা প্রোগ্রাম দেখি ইন অর্ডারের প্রোগ্রামে কি আসে। তো আমরা তো প্রি অর্ডার প্রোগ্রাম করছি, আমরা তাহলে ইন অর্ডারের জন্য একটা প্রোগ্রাম লিখি এখানে। দেখেন এখানে বড় বড় মতো আমি নোট পাঠিয়ে দিব, চেক করব যদি নোট নাল হয় তাহলে বড় বড় মতো রিটার্ন। এবার আমার প্রথমে কি আমি রুট প্রিন্ট করতেছি নাকি প্রথমে লেফটে যাচ্ছি ইন অর্ডারে? তুমি লেফটে। তাহলে ইন অর্ডার নোট ডট লেফট, সবার আগে লেফটে যাব। লেফটে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি তখন প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট করব কিভাবে? পার্সেন্টেজ টি স্ল্যাশ টি, ঠিক আগের মতোই নোট ডট ডেটা। এরপর আমি কিসে যাব? রাইটে যাব, ইন অর্ডার নোট ডট। সবাই দেখেন আমি কিন্তু সূত্র ধরেই যাচ্ছি। কি সূত্র ধরে যাচ্ছি? সেটা হচ্ছে প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে ছিল রুট, তারপরে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট। ইন অর্ডারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রুট মানে সংখ্যাটা প্রিন্ট করা, যেটা হবে সেটাকে প্রিন্ট করা, তারপরে হচ্ছে রাইট। তাহলে এবার যদি আমি ইন অর্ডার প্রিন্ট করতে চাই, ইন অর্ডার প্রিন্ট করবো। ঠিক আছে, তাহলে আসি রান। এখানে একটা নিউ লাইন নেই। আচ্ছা এবার দেখেন তো ইন অর্ডার কি আসছে। 1 3 4 5 6 7 কি 8, 1 3 4 5 6 7, 4 5 6 7 8। ওকে ফাইন। তারপর কি আসছে 10 12 13 14। আপনার কি আসছে 12 13 14 10। ভুল হয়েছে, ইন অর্ডার ভুল করছেন আপনারা। কেন ভুল করছেন বলেন তো? আমি কি যাচ্ছি 8 এর পরে আমার কি এই সাবট্রিটা আমি আসবো, তাই না? এই সাবট্রির রুট কে এইটা, তাহলে এটা যদি রুট হয় তাহলে তার কি লেফট রুট তারপরে কি রাইট। তাহলে লেফটে যেহেতু কিছু নাই আমি কি করব তাহলে রুটটা প্রিন্ট করব। আমি প্রথমে রুটটাকে প্রিন্ট করব 10, তারপর আমি রাইটে যাব। রাইটে যাওয়ার পর দেখি যে এটা আরেকটা সাবট্রি। তাহলে এই সাবট্রি যদি সলভ করি তাহলে তার লেফট 12, তার রুট 13, তার রাইট। দিস আর দ্য প্রসেস, আমরা আসলে কিভাবে করবো এই জিনিসটা। ওকে, নাও টেল মি পোস্ট অর্ডারের রেজাল্টটা কি আসে। যে কয়েকজন বলেন যে পোস্ট অর্ডারের রেজাল্টটা কি আসে, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে পোস্ট অর্ডারের প্রোগ্রামটা লিখে ফেলবো। ফার্স্ট টাইম 1 আসবে স্যার। ওকে, প্রথমে কি আসবে? প্রথমে আসবে হচ্ছে 1, স্যার 1 তারপরে কি আসবে? 5 স্যার। হুম, স্যার 5 5 স্যার। 5, তারপরে 4 4 4, তারপর 7 স্যার। স্যার 7 7, 6 6, 6 এর পরে
3 স্যার। Sir, 3, sir. 3 এর পরে 12 Sir, 12, তারপরে 14, তারপরে sir, 13, তারপরে sir, 10, তারপরে 8. আর কোনো সংখ্যা আছে নাই? যদি না থাকে তাহলে হচ্ছে এবার আমি প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম লিখে দেখবো যে আমরা যে আউটপুটটা বের করলাম আর প্রোগ্রাম থেকে আউটপুটটা যেটা আসবে দুইটা সেম হয় কিনা। সো এবার যাই হচ্ছে ফার্স্ট অর্ডার। যদি নোট নাল যদি হয় ঠিক আগে বরাবর মতন রিটার্ন করে দেব। তাহলে এবার প্রথমে যাবে হচ্ছে লেফট, তারপরে যাবে হচ্ছে রাইট, তারপরে হচ্ছে রুট। আমি প্রথমে যাই হচ্ছে পোস্ট অর্ডার নোটের লেফটে, পোস্ট অর্ডার নোটের রাইটে, এরপরে হচ্ছে আমি print। এটাকে print করব। এখানে ঠিক বরাবরের মতো এই তিনটা জিনিসের উপর বেস করে কাজ করতে হবে। সো এখানে লিখবো হচ্ছে প্রি অর্ডার, সরি পোস্ট অর্ডার, যাবে হচ্ছে পোস্ট অর্ডার থেকে root। তাহলে এবার যদি আমি রান করি প্রোগ্রামটাকে, তাহলে দেখেন আমার পোস্ট অর্ডারে কি কি আসতেছে। পোস্ট অর্ডার আসতেছে হচ্ছে 1547 1547 63 12 14 63 12 14 13 10 8 13 10 8। ওকে রাইট। তাহলে আমরা যে খাতা কলমে যেটা করলাম ম্যানুয়ালি সেটা যদি আমি প্রোগ্রামেও নিয়ে আসি তাহলে আমাকে সেম আউটপুটটা দিবে। ঠিক আছে, তার মানে প্রিন্ট করা কিন্তু খুবই সহজ। যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ধরেই একটা রিকার্সিভ ফর্মুলার মাধ্যমে আমরা জিনিসগুলোকে প্রিন্ট করতে পারতেছি। ঠিক আছে, তাহলে এবার যদি আপনাদেরকে বলা হয় যে এই তিনটা আমি দিয়ে দিলাম, আপনি ট্রি বানান, তাহলে সেটা প্রোগ্রাম করতে কি পারবেন? লাইক সবচেয়ে সহজ যেটা, যে ইন অর্ডার এবং পোস্ট অর্ডার দেয়া থাকলো আপনাকে ট্রি বানাইতে হবে, সেটা পারবো কিনা? বলেন। যে আমাকে মনে করেন ইন অর্ডার সবচেয়ে সহজ কোনটা, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি ট্রি বানাবো। কারণ কিভাবে শুরু করব, এটা লাস্ট হচ্ছে আমার রুট, তাহলে এটা কোথায় আছে? এই সাইড, এইখানে আছে। তাহলে এই বাকিগুলা হচ্ছে তার লেফটে আর এরা হচ্ছে তার রাইটে। এরপরে কি করবো, একটা করে সংখ্যা ধরবো, সেটা কোথায় আছে রাইটে না লেফটে সেটা আমি বের করবো। এটা সবচেয়ে সহজ। তার মানে এইটা যদি আমার কাছে থাকে, আমি যদি আমার প্রোগ্রামে ইনপুট হিসেবে এই দুইটা জিনিস দিয়ে দিই তাহলে সেখান থেকে আমি একটা ট্রি বানাইতে পারবো কিনা, এই যে এরকম আমরা রুট ধরে যে ট্রি বানাই এরকম ট্রি বানাইতে পারবো কিনা। এই জিনিসটা সবাই একটু চেষ্টা করবো, প্রোগ্রামে চেষ্টা করবো। খাতা কলমে তো আমরা পারি, প্রোগ্রামে চেষ্টা করবো যে এই জিনিসটা আসলে প্রোগ্রাম করা যায় কিনা। তাহলে এই জিনিসটা যদি আমরা প্রোগ্রাম করতে পারি তাহলে হচ্ছে আমরা এই বাইনারি সার্চ ট্রি বা ট্রি রিলেটেড যে কাজগুলো আছে অ্যাটলিস্ট সেখানে আপনারা নিজেরা কনফিডেন্ট পাবেন যে যে কোনো ধরনের প্রোগ্রাম আসলে আপনারা সলভ করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনাদের সেই বিএসটির ফুল কোড। এখানে সবগুলা কোডই দেওয়া আছে, দেখেন আপনার প্রিন্ট করা আছে, নতুন নোট ক্রিয়েট করা আছে, তারপরে হচ্ছে ডিলিট করা আছে,
ইনসার্ট করা আছে। আমি এই টোটাল ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব আর কি আজকে। আপনি এটা ভালো করে দেখবেন, দেখে তারপরে কাজগুলো করবেন। নাও কাম টু দা পয়েন্ট, এবার আসেন, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাস আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে কি হিপ ট্রি বা হিপ সর্টিং দেখছিলাম, ম্যাক্স হিপ মিন হিপ দেখছিলাম। এখন যদি বলা হয় যে ম্যাক্স হিপ বা মিন হিপ বানাইতে হবে, তাহলে সেটা প্রোগ্রাম করা যাবে কিনা? অবভিয়াসলি যাবে, বাট আমরা পারবো কিনা? যদি আমাদেরকে বলা হয় ম্যাক্স হিপ ইমপ্লিমেন্ট করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ডেটা স্ট্রাকচারে মানে কোডগুলা করতে হবে। কারণ হচ্ছে এই ডেটা স্ট্রাকচারে যদি কোডগুলা করি, তাহলে হচ্ছে সামনে গেলে আমরা অনেক বড় বড় প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবো। আর যদি এখন থেকে যদি না করি, তাহলে কিন্তু সামনে গিয়ে ঝামেলায় পড়ে যাবো। সো একটা জিনিস, একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যে হিপ ট্রি যদি আমরা করতে চাই, ফর এক্সাম্পল আমরা একটা হিপ ট্রি ডিফাইন করবো আর কি। সো হিপ ট্রি করার জন্য আমরা যেমন বাইনারি সার্চ ট্রিতে কি করছি, বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে আমরা ম্যালক বা লিঙ্ক লিস্টের মাধ্যমে করছি। হিপ ট্রি কিন্তু আমরা আসলে লিঙ্ক লিস্টের মাধ্যমে করতে পারবো না। লিঙ্ক লিস্টের মাধ্যমে করতে গেলে আমাদের একটু প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? কারণ প্রতিনিয়ত আমাকে কি করতে হবে, সংখ্যাগুলোর মধ্যে রিশাফলিং করতে হবে, ঠিক আছে? সংখ্যাগুলোর মধ্যে রিশাফল করতে হবে আর কি। সেটা করা সম্ভব, পারবো না তা না, করা সম্ভব, কিন্তু সেটা করাটা আসলে খুব বেশি ঝামেলার হয়। সেক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে এরে নিয়ে কাজ করা। আপনার একটা এরে থাকবে, এরের মধ্যে অনেকগুলা সংখ্যা থাকবে, আপনি একটা সংখ্যায় এরে থেকে পিক করবেন, করে সেটা রুটে বসবে না লেফটে বসবে না রাইটে বসবে, কিভাবে হবে সেটা আপনি ইজিলি সলভ করতে পারবেন। সো আমরা যখন হিপ ট্রি করব, নিজেরা করি বা আমি নিজে দেখাই দিই, তখন হচ্ছে আমরা কি করব, সেটা এরে দিয়ে সলভ করব, নট মানে লিঙ্ক লিস্ট দিয়ে। লিঙ্ক লিস্টে করা যাবে, কিন্তু লিঙ্ক লিস্ট করতে গেলে অনেক বড় প্রোগ্রাম হয়ে যাবে। লিঙ্ক লিস্টে করতে গেলে আপনার কি কি লাগবে, প্রথমে বিএসটি করতে হবে, ফুল বিএসটি করতে হবে যে ট্রি আছে সেটাতে। তারপর সেই বিএসটির মধ্যে সংখ্যাগুলোকে ধরে 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 আবার আপনাকে সোয়াপিং করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা এত কঠিন কিছুতে যাব না, আমরা সিম্পলি একটা এরে নিব, এর মধ্যে সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলোকে আমরা তখন হিপ ট্রিতে হোয়াট এভার, সেটা ম্যাক্স হিপ ট্রি হোক বা মিন হিপ ট্রি হোক, আমি কনভার্ট করে দিব আর কি, ঠিক আছে? তো এখন এটা আপনারা পারবেন নাকি আমি করে দিব, কোনটা? বলেন কোনটা করবো? আপনারা নিজেরা একবার ট্রাই করবেন নাকি আমি ফুল কোড আপনাদেরকে দিয়ে দিব? স্যার কোডটা দিয়ে দিলে ভালো হয়, কারণ আমরা যখন স্যার প্র্যাকটিস করি তখন একটু মানে প্রবলেম হলে যেন দেখে নিতে পারি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমি আজকে দিব না, সেটা হচ্ছে আপনারা একবার ট্রাই করেন, নিজেরা একবার ট্রাই করেন, ঠিক আছে? কোডটা খুবই সহজ একটা কোড। আমি যেভাবে প্রোগ্রাম থিওরি বুঝাইছি, থিওরির সময় কি বুঝাইছি, যে এটা সব সময় কি হবে, আমি একটা সংখ্যা বসাবো, একটা সংখ্যা ধরবো, দেন তারপর আমি চেক করবো এটা লেফটে যাবে না রাইটে যাবে, রুটে বসবে। সো এর মধ্যে সংখ্যা আছে, মনে করেন যে আপনার সিমুলেশনটা আমি আপনাদেরকে একটা বুঝাই দিই আর কি সিম্পলি, তারপর হচ্ছে আপনারা নিজেরা একবার ট্রাই করেন, এরপরে তো আমি আছি, না পারলে আমি করে দিব আর কি। আপনার এর মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, মনে করেন এরকম একটা এরে নিবেন প্রথমে। প্রোগ্রামে তো আমরা সবাই এরে নিতে পারি। একটা এরে নিলাম, এটা 0 1 2 3 4 5, এখানে আছে মনে করেন 8, এখানে আছে 3, এখানে আছে হচ্ছে 10, এখানে আছে হচ্ছে 7, এখানে আছে হচ্ছে 9, এখানে আছে হচ্ছে 1, ঠিক আছে? তো আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে যে এরেটা নিলাম, সেই এরেটা নিব, দেন তারপরে হচ্ছে
এই এর এর প্রথম ইন্ডেক্সিং এর নাম্বারটা নিব 8, ঠিক আছে। এখন 8 কি লেফটে যাবে না রাইটে যাবে? যেহেতু প্রথম সংখ্যা, তাহলে সেটা কোথায় যাবে? সবার আগে যাবে হচ্ছে রুটে, ঠিক আছে। যদি প্রথম সংখ্যা হয় তাহলে সেটা যাবে হচ্ছে রুটে। তাহলে আমাকে এখানে আরেকটা আউটপুট বের করতে হবে, যে আউটপুটটা হবে কি একটা এরে, ঠিক আছে। যে আউটপুটটা হবে কি একটা এরে, বা এই এর মধ্যে আমি কি করব রিশাফল করব। তাহলে প্রথমে যে আসলো জিরো ইন্ডেক্সিং এ যে আছে তাকে আমি এখানে বসাই দিব, ঠিক আছে। জিরো ইন্ডেক্সিং এ বসাই দিব। তারপরে কে আসবে? তারপরে আসবে হচ্ছে আমার 3 এই ইন্ডেক্স থেকে, দিস দ্য ইনপুট। তারপরে আসবে কে? 3। এন্ড 3 এর সাথে 3 কোথায় বসবে? নরমালি বিএসটি যদি হইতো তাহলে 3 কোথায় বসতো? 8 এর থেকে ছোট, তাহলে 8 এর লেফটে বসতো। তাহলে আমি নরমালি কি করছিলাম, 8 এর লেফটে 3 কে বসাবো। বসানোর পরে আমি চেক দিব যে দুইটা সংখ্যা আসলে ছোট বা বড় আছে কিনা। যদি লেফটে বসাই তাহলে কি হবে? লেফটেতে বসবে কিভাবে? কারণ এই সংখ্যা থেকে ছোট, তার মানে সে লেফটেই বসবে আর কি। লেফটে যদি বসে তাহলে আমি তখন চেক দিব, লেফটে বসানোর পরে চেক দিব যে এই সংখ্যার মধ্যে আসলে সোয়াপিং হবে কিনা। যদি না হয় তাহলে এখানে যা আছে তাই থাকবে, আর যদি হয় তাহলে সংখ্যা চেঞ্জ হবে। এরপরে কে আসবে? 10। 10 নর্মালি কোথায় যাবে? 10 যেহেতু 8 এর থেকে বড়, তাহলে 10 যাবে হচ্ছে রাইটে। এখন বিএসটি থেকে পার্থক্যটা কি? এখন আমি আবার চেক দিব যে 8 এবং 10 এর মধ্যে কে ছোট বা কে বড়। যদি ছোট বড় হয় তাহলে এবার একটা শাফলিং হবে বা সোয়াপিং হবে। সোয়াপিং হয়ে কি আসবে? এখানে আসবে 10, এখানে চলে যাবে 8, ঠিক আছে। তার মানে এখানে চলে আসলো হচ্ছে 10, এখানে চলে আসলো কত? 8। তারপরে আমার বসবে কত? 7। 7 কোথায় বসবে? 7 বসবে হচ্ছে, যেহেতু 3 এর থেকে বড়, 7 কোথায় যাবে? এবার রুটে আসি। রুট সবসময় রুট থেকে শুরু হবে। 7 হচ্ছে 10 এর থেকে ছোট, তার মানে লেফটে। 7 এর থেকে বড়, তার মানে আমি বসাই দিলাম আপাতত এখানে। তারপর আমি চেক করে দেখলাম যে এটা থেকে এটা ছোট বড় কিনা। হ্যাঁ, ছোট বা বড় আছে। তার মানে এখন আমি কি যাচ্ছি? 7 চলে আসতেছে 1 এ, 3 তে চলে আসতেছে কে? 3। তার মানে এখানে আমার সোয়াপিং হলো একটা, দিস ইজ দ্য 7, দিস ইজ দ্য 3, এখানে একটা সোয়াপিং হলো। তাহলে এরপরে কি আছে? 9। তাহলে 9টা কোথায় বসাবো আমি? 10, 10 এর থেকে ছোট হচ্ছে 9, আবার 7 এর থেকে বড় হচ্ছে 9, কিন্তু 7 এর থেকে বড় গেলে অলরেডি 3 আছে, তাহলে 3 এর থেকে বড় হচ্ছে 9, আমি বসাইলাম 9 এখানে। তাহলে এবার আমি প্রথমে সোয়াপ করতে হবে। সোয়াপ করলে কি আসবে? প্রথমে সোয়াপ হবে কে? এই দুইজনের মধ্যে 9 বড়, তাহলে আমার 3 তে চলে আসলো কত? 9, 4 এ চলে গেল কত? 3। তাহলে এখানে আমি একটু সোয়াপ করি, 9, 3। তাহলে এখন আমি আবার আগের সংখ্যার সাথে কম্পেয়ার করব। আগের সংখ্যার সাথে কম্পেয়ার করে দেখি যে এটার মধ্যে আবার সোয়াপিং যায় কিনা। হ্যাঁ, সোয়াপিং করা সম্ভব। তাহলে 7 কোথায় ছিল? 1 এ, তাহলে 7 এখন কোথায় চলে আসবে? 9 এর জায়গায় চলে আসবে। 9 কোথায় আসবে? 7 এর জায়গায় চলে আসবে। এর মধ্যে আমি আপডেট করে দিব 9, 7। এরপর আমি 9 এর সাথে আবার তার সাথে কানেক্টেড কে আছে? 10 আছে। 10 কম্পেয়ার করে দেখবো, যেটা ছোটই আছে। এরপর আছে কত? 1। 1 কোথায় যাবে? 10, 10 এর থেকে ছোট হচ্ছে 1, 9 এর থেকে ছোট হচ্ছে 1, তাহলে তার লেফটে যাবে। তার মানে এটা আলটিমেটলি 5 যে ছিল 5 পজিশনে থাকে। তাহলে এই যে দেখেন আমার ইনপুট ছিল, এই ইনপুট থেকে আমি একটা আউটপুট পাইলাম। তাহলে এই আউটপুটটাই হচ্ছে কি আমার টোটাল ট্রি, হিপ ট্রি বলে, ঠিক আছে। তাহলে এই সংখ্যা থেকে আমাকে এই এরেতে আমরা কনভার্ট করতে পারবো কিনা? অবশ্যই পারবো। আমরা লজিক জানি, কিভাবে করতে হবে সেটা আমরা জানি। সংখ্যাগুলো কম্পেয়ার করব, কম্পেয়ার করে একটা লুপের মাধ্যমে দেখবো যে কারা কারা কানেক্টেড আছে, ওই কানেকশনের মধ্যে আমি আবার কাজগুলা করতে থাকবো, এবং ফাইনালি আরেকটা আউটপুটের মধ্যে জিনিসটা বলতে থাকবো। এইভাবে যখন পুরো জিনিসটা শেষ হয়ে যাবে তখন আমি এই জিনিসটাকে, দ্যাট মিনস আউটপুট যে অ্যারেটাকে, সেই অ্যারেটাকে প্রিন্ট করব। এটা প্রিন্ট করলেই আমি তখন দেখতে পারবো যে কিভাবে ডেটাগুলো আসতেছে। So that's my tree or heap tree, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য রুট, লেফট, রাইট, তারপরে হচ্ছে
আবার হচ্ছে আমরা যদি ট্রি দেখি, ট্রি যদি কনস্ট্রাক্ট করে দেখি, তাহলে 9 এর রাইটে গেছে হচ্ছে 7, 7 এর রাইটে গেছে 3, আবার 9 এর লেফট আসছে হলো 5। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ইজিলি জিনিসটাকে কমিউনিকেট করতে পারবো আর কি। তো এটা আপনারা আমি যেভাবে সিমুলেশনটা বললাম সেই সিমুলেশনটা এরে দিয়ে একবার ট্রাই করুন। ঠিক আছে, প্রত্যেকে এরে দিয়ে একবার ট্রাই করেন। ট্রাই যদি করে যদি আপনার পারতেছে না, তখন আমি আপনাদেরকে একটা কোড সাবমিট করবো, ওই কোডটা দেখবেন, ওই কোডটা ডিবাগ করবেন। আমি আজকে যেমন একটা কোড দিয়ে দিব, ওরকম আরেকটা কোড দিয়ে দিব হিট ট্রি এর জন্য, তখন আপনারা দেখে নিয়ে ওইটা যে কিভাবে কাজগুলো করে। সো আমি ট্রাই করব দুইটা কোড দেওয়ার জন্য, একটা হচ্ছে এই যে এরে দিয়ে যেটা দেখাই দিলাম সেইটা, আরেকটা হচ্ছে লিংক লিস্ট দিয়ে। ঠিক আছে, সো আমি ট্রাই করব দুইটাই আপনাদেরকে এক্সাম্পল হিসেবে, মানে একটা কোড হিসেবে দেওয়ার জন্য, যেন আপনারা দুইটাই বুঝতে পারেন আর কি যে কিভাবে কাজ হয়। বাট আগে বলে দিচ্ছি, লিংক লিস্টের যে কোডটা থাকবে সেটা কিন্তু অনেক কঠিন থাকবে, অনেক বড় থাকবে, আর এর যেটা থাকবে সেটা খুবই সহজ আর কি। ঠিক আছে, সো এই পর্যন্ত সবাই বাসায় দেখতে থাকেন। আমাদের থিওরিটিক্যালি যেটা বলতে চাচ্ছি আর কি, মেন কথা, থিওরিটিক্যালি আমাদের ট্রি শেষ। আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে গ্রাফ। আর গ্রাফটা যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা বলতে পারবো আমাদের ডেটা স্ট্রাকচারের যে সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, সো আমাদের ফাইনালের টপিক থাকবে তখন এই যে ট্রি, গ্রাফ, তারপরে জানি কি পড়ছিলাম, রিকার্শন তো আমরা মিড টার্মে শেষ করছি, লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রি এবং গ্রাফ, এই চারটা থাকবে আপনাদের এই সেমিস্টারের ডেটা স্ট্রাকচার ফাইনালে। কথা বুঝতে পারছি? তো এই পর্যন্ত যা যা পড়াইলাম সবাই একটু ভালো করে দেখতে থাকেন, আর ট্রাই করেন এই প্রোগ্রামটা, নইলে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর আজকের যে ফাইলটা আমি সাবমিট করবো, যে ভিডিওটা সাবমিট করবো, সেটার সাথে এই লেকচারটাও থাকবে, যে লেকচারটা আমি এখানে লিখতেছি, প্লাস হচ্ছে যে এই কোডটা হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব আর কি, যেন আপনারা বাসায় দেখতে পারেন। তো আপনাদের ল্যাবে কি আপনারা এই কোডগুলো দেখতেছেন? ট্রি এর কোডগুলো কি দেখছেন? ট্রি বা গ্রাফ কি গেছেন আপনারা ওইখানে? স্যার এখনো লিঙ্ক লিস্টে আছি। লিংক লিস্টেই আছে, ওকে ফাইন। লিংক লিস্টে একটু ভালো করে বুঝেন, তাহলে তো এই জিনিসগুলো আপনারা ইজিলি ভালো বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত রাখেন, আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক শুরু করবো। আর নেক্সট ক্লাসে আসার আগে হচ্ছে আমি আপনাদেরকে যা যা নেসেসারি কোড দরকার সবগুলো হচ্ছে আমি সাবমিট করে দেবো। আর আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আমি আপনাদের কাছে চাবো, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে ম্যাট্রিক্স পড়ছি না, ম্যাথমেটিক্সে? জি স্যার। এই ম্যাট্রিক্সটা একটু ভালো করে দেখবেন আরেকবার। ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সকে রিভার্স করা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু আরেকবার একটু দেখবেন। আমরা যখন গ্রাফে যাব তখন আমাদের ম্যাট্রিক্সটা লাগবে। বা সিতে 2 ডাইমেনশন এরে পড়ছেন না? জি স্যার। ওই 2 ডাইমেনশন এরেটা আরেকবার একটু রিভিশন দিবেন নেক্সট ক্লাসের শুরু করার আগে। আমাদের কাছে যে টাইম আছে এই টাইমের মধ্যে 2 ডাইমেনশন এরে এটা পড়লেই হবে আর কি, আর কিছু দরকার নেই। এই 2 ডাইমেনশন এরেটা একটু পড়বেন, কারণ এই 2 ডাইমেনশন এরের সাথে গ্রাফের অনেক রিলেশনশিপ আছে আর কি। তো আপনাদের বুঝতে সুবিধা হবে তখন কি হচ্ছে না হচ্ছে। তো আজকে এই পর্যন্ত রাখেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আর কি। স্যার ওই যে আপনি বলছিলেন যে হিপটা লিংক লিস্ট দিয়ে করার জন্য আর কি, হুম। তো এটা কি মানে সম্ভব যে লিংক লিস্ট দিয়ে করলাম এরপরে প্রিন্ট করবো কিভাবে? নর্মাল ট্রি যেভাবে প্রিন্ট করে ইন অর্ডারে প্রিন্ট করতে পারেন, পোস্ট অর্ডারে প্রিন্ট করতে পারেন। আপনার তো ট্রি আছে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, এইভাবে প্রিন্ট করবেন। আপনি প্রি অর্ডারে প্রিন্ট করলেন, নইলে পোস্ট অর্ডারে প্রিন্ট করলেন। এটা তো প্রিন্টের জন্য, এরা যে ট্রাভার্সিং তো প্রিন্টের জন্যই আর কি।
আচ্ছা স্যার, বুঝছি। এটা কোনো ইস্যু না আর কি। কিন্তু লিঙ্ক লিস্ট করাটা একটু টাফ, আমি আগেই বলে দিচ্ছি, লিঙ্ক লিস্ট করাটা কিন্তু খুবই টাফ। আমি দুইটাই ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য আর কি। বাট আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এরেটটা দিয়ে দিব, এরেটটা দিয়ে দিয়ে বলবো এটা আগে দেখতে থাকেন, এটা বোঝার চেষ্টা করেন, দেন তারপর হচ্ছে আমি লিঙ্ক লিস্টেরটা আস্তে আস্তে তৈরি করবো। আর লিঙ্ক লিস্টে তৈরি করতে গেলে আমার এইখানে এইখানে যে কোডটা দেখতেছেন, এই কোডের অর্ধেকটা কোড আমার কাজে লাগবে, যেমন ইনসার্ট, এই পুরা ট্রি আমার আগে আমাকে বানাইতে হবে। তারপরে হচ্ছে আমি আবার একটা একটা করে চেক দেওয়া শুরু করবো যে কি হবে না হবে, অথবা আমি প্রথমেই চেক দিয়ে দিয়ে কাজ করবো। এখানে যেমন ডেটার সাথে প্রতিবার ডেটার সাথে চেক দিছি, তখন আমাকে চেক করতে হবে প্রতিবার ইয়ের সাথে, এই রুটের সাথে আমার চেক করতে হবে যে রুট কোথায় আছে, রুটটাকে ফিক্সড করে তারপর হচ্ছে আমাকে কাজ করতে হবে আর কি তখন। ঠিক আছে, সো কমপ্লিকেটেড ইস্যু। সো আমি এই কমপ্লিকেটেডটা সহজ করে আপনাদের কাছে তুলতে পারবো, সমস্যা নেই। সো এই পর্যন্ত দেখতে থাকেন, আর নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই টু ডাইমেনশন এরেটা ভালো করে দেখে আসবেন, যে টু ডাইমেনশন এতে যা যা করছেন আপনারা, দুইটা এরে যোগ করা, দুইটা এরে বিয়োগ করা, দুইটা এরে মাল্টিপ্লিকেশন করা, তারপর হচ্ছে একটা মানে ডায়াগোনাল এরে, সিমেট্রিক, এসিমেট্রিক, এই যে জিনিসগুলো করে আসছেন আপনারা, এই প্রতিটা জিনিস একটু ভালো করে দেখে আসেন। ঠিক আছে, তো আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে আজকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর থ্যাঙ্কস এখানে ক্লাস করার জন্য, আসার জন্য। আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করবো। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ক্লাস করাইবি নাকি? না তোর কাছে শিখো। লুল, মজা নিয়ে দিলি। আর ইংলিশ থেকে বোঝানো শুরু কর কটগুলো। লুল, আমি কিছুই পারি না। তুই তো বাংলা টিউটোরিয়াল দেখছস, বাংলা জানার কথা। আমি দেই নাই, পরে আর ধর তুই আমার লিঙ্কও দিলি ইয়া কইরা, আন কষ্ট তুই দেওয়াস নাই আমার আমি বুঝে দেই নাই। দিল। হ্যাঁ, আমি দেই নাই পরে। তোরা লিঙ্ক দিয়েছে, তুই দেখে বুঝ। আমি বুঝি না, তুই বুঝাই দে। আগে তুই তো স্টুডেন্ট পড়াস, তুই ভালো বুঝাইতে পারবি।